আমার জীবনে আমি এই দোকা খাইছি না, আজকে যে দোকানটা খাইছি রান্তাম গিয়ে। যাই হোক আজকে পাপ্পা লইছে, পাপ্পা মানে পেঁপে, আমাদের দেশে পাপ্পাকে পেঁপে না, পেঁপেকে পাপ্পা বলে। তো এর মধ্যে আজকে সকালবেলা উঠতে আমি কুদুর যে কামটা করি সেটা হলো যে মানে চালটা ধুয়ে ফেলে আর কি, মানে ভাত বসাবো আর কি, সেই ভাতের চালটার পানিটা আর কি, তো সেটা আমি বোতলে ভরে রাখি, কারণ গাছের গুড়ির মধ্যে দিই, গাছের গুড়ির মধ্যে দিলে গেলাম এটা খুব ভালো, গাছে অনেক পুষ্টি পা। আমরা যেমন পুষ্টিকর খাবার খাই আর কি, তো গাছকে মাঝে মাঝে এমন পুষ্টিকর খাবার দিলে গাছও কিন্তু অনেক ভালো। তো যাই হোক, শুধু চালের পানি না, আমি সারাদিনে ডালের পানি, চালের পানি যেটাই রান্ধি, মানে সবজির পানিটা জমায় রাখি, তো এটা পরে আমি মানে ফ্রি হয়ে দিই। এর মধ্যে আমি বাইরে কুদুর গেছিলাম একটু, সারাটা দিন ঘরের ভিতরে মুরগির মতো, তাও দিলে ওই কুদুর বাইরে লাগতো না, তো একটু বাইরে সারিয়ে আশেপাশে দেখলাম আমরা বাসার সামনে, ওই কি সুন্দর প্রকৃতির পরিবেশ, তাই না? ভালো লাগছে নি কোয়েন কইলাম। আর আজকে একটু পাপ্পালো একটু ডং ডাং করতেছিলাম, তো একটু ডং ডাং করছে আর কি ক্যামেরার সামনে, একবার এমনি একটা হেমনে এমনে কতটা ভাবে আর কি পাপাটার একটু ডিজাইন মিজাইন করে আপনার সামনে দেখাইছি। তো এর মধ্যে আমি মুসুর ডালটা ভিজিয়ে রাখছি। তো এই যে দুখাটা খাইছি, যে পাপ্পাটার মধ্যে দেখেন যে পাপ্পাটা আমি কাটছি কুচি করে বাজ গরমে লিখি, তো এই যে একটা একটু আদা ভাগ না, তবে এটা যে এত মজা হবে, এত মজা হবে আমি বুঝতে পারি নাই। তো এর মধ্যে যাই হোক আমি একটু মসুর ডালটা কুদুর ভিজে রাখছিলাম, তো পড়লে বইলে দিছি আপনারা। তো পাপ্পা দুইটা আর কি কাঁচা ফাঁকনা দুইটাই মিলাই লাইছি, যেহেতু আমি কেটে ফেলছি, কুচি করে কেটে ফেলছি, তো এটা এখন আমাকে তো রান্না করতেই হবে। এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আপনারা আবার বুঝছেন না যে আমি আবার পেঁপে ভাজিটা কেমনে করে সেই রেসিপি নিয়ে আসছি। আমি পেঁপে ভাজির রেসিপি নিয়ে আসি নাই, আসল কথা হলো যে একটু একটু খানা পিনা তো করবো, দুপুরে কি আয়োজনটা করছি আর কি, দোকানটা আমি খাইছি, সেটাই আপনাদেরকে আমি শেয়ার করতে আসছি। তো যাই হোক, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিছি আর একটু হলুদ দিয়ে দিছি। পাপা ভাজিতে যত মশলা কম দিবেন সেটাই তত মজা হবে, আর সব কিছুতে আবার একটু মাখায় জুখায় বসায় দিলে কিন্তু আরও মজা হয়। যেমন আমি সব কিছুতেই চিন্তা করি যে একটু মাখায় জুখায় বসায় দিলে সেটা অনেক মজা হয়, এটা কিন্তু বাস্তব কথা, এটাই বাস্তব, হা হা হা, আই লাভ ইউ। যাই হোক, এটা কোনো বড় কথা না, বড় কথা হলো যার যার রান্না তার তার কাছে যার যে যেমনি রান্না করে আর কি। আমিও মাঝে মাঝে রান্না বাড়ি দেখাই, আমিও যেমনি করি আর কি, মজা হয় দেখে তো আপনারা দেখাই, মজা হয় দেখে তো আপনারা বলি। আসল কথা হলো কারো রান্না বান্না নিয়ে কিছু বললে, কাউকে যদি ইন্সপাইরেশন করা হয় তাহলে কিন্তু সে উৎসাহ হয় আর কি, উৎসাহিত হয়। তো যাই হোক, আমি একটু পানি, হাত ধোয়া পানি লই লিছি, আপনারা আবার কিছু মনে করেন না, এটাগুলো অনেক ভালো, হাত ধোয়া পানিতে রান্নলে কিন্তু খাওয়াটা অনেক মজা হয়। তো যাই হোক, এর মধ্যে আবার রান্নাটা হয়ে গেছে, আমি ভিডিও ডাউন করতে ভুলে গেছি গা, যার কারণে রান্নাটা যে কেমনি হয়ে গেছে আমি বলতে পারি নাই। তো এমনি এমনি হয়ে গেছে না, এটা কিন্তু রান্নাটা অনেকক্ষণ সুন্দর, অনেকক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু পেঁপেটা পাকা ছিল, হাফ পাকা আর কি, একটা পেঁপে পাকা একটা পেঁপে কাঁচা, হিডে দুইটা মিক্স করে রাঁধছি আর কি। আমার এই যে পাপা বাজি হয়ে গেছে, যেহেতু পাক্কা গাছ হেঁটতে পাইরা এমন একটা ইয়ে আর কি, টাটকা, আর যেহেতু ফাঁকনা আসিল তো সেটা তাড়াতাড়ি হয়ে গেছে গা। তো এর মধ্যে আমি গরম ভাত লই লইছি, আর ঘিটাও করে লইছি, এমন গন্ধ বাইরেছে গো, মজার গন্ধ, কি কইতাম আমি। যাই হোক, খুশির ছুটে মানে একটু বেশি লই লইছি। যাই হোক, তখন গরম গরম ভাত আর পাপ্পা ভাজি একবার খাইয়া দেখবেন ঘি দিয়া, আমার কথা মনে রাখবেন, আর কইবেন বলে সুমনি তুমি অত মজা করে কেমনে খাও। আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দেয়া নিয়ামত, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খাইছি। আর ভাতটা করে গরম গরম আছেন, অনেক মজা। এই ভাজিগুলো আমি রুটি দেও খাইবেন। সকালে মনে করেন এই যে ডাল দিয়ে এই পাপ্পা ভাজিটা করলে কি যে মজা লাগে, রুটি দিয়ে খাইলে আর কিছু লাগে না, পরোটাও লাগে না, এই রুটি দিয়েই খাইবেন। আর গরম গরম ভাতের সাথে এমনি খাইলে তো একবেলা হয়ে গেল খাওন, আল্লাহর দেয়া নেয়ামত আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই সুন্দর করে একটা মন্তব্য আমার কমেন্ট বক্সে রাখা যাবেন কিন্তু।